হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ওয়েলকাম টু একে ইনসাইটস। আজকের এই ভিডিও থ্রুতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বুক লিস্ট ফর ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিং। বিভিন্ন পরীক্ষাতে ডেসক্রিপটিভ রাইটিংয়ের একটা পার্ট থেকে থাকে, যেখানে তোমাদেরকে হয় এসে লিখতে হয়, লেটার লিখতে হয়, প্রিসি লিখতে হয়, ঠিক আছে। ডেসক্রিপটিভ ইংলিশের মধ্যে তোমাদের রিপোর্ট রাইটিং থাকে, এই সকল জিনিসগুলো আমাদের লিখতে হয়। এক একটা পরীক্ষা এক এক রকম। যেমন এসএসসির পরীক্ষা অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলোতে সিএইচএসএলএ, সিজিএলএ, মাল্টিটাস্কিংয়ে এগুলোতে আমাদেরকে এসে লিখতে হয় এবং লেটার লিখতে হয়। প্রেসির কথা বলা থাকে, বাট প্রেসি লিখতে আসে না সাধারণত, বাট সিলেবাসে থাকে, বাট আমাদের সাধারণত লেটার এবং এসেটাই লিখতে হয়। কিন্তু আরও কিছু আমাদের স্টেট লেভেলের পরীক্ষাগুলো আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেলের পরীক্ষা, যেখানেও আমাদের কিন্তু এই জিনিসগুলো থাকে। যেমন ডাব্লিউবিসিএসও যদি বলো, পেপার যখন মেন্স দেবে সেখানে মেন্সের পেপার 1 কি পেপার 2, যেটা ইংলিশ পার্টটা, মেবি পেপার 2 যেটা থাকে, ইংরেজি পোর্শন থাকে সেটাতে, তো সেখানেও আমাদের কিন্তু রিপোর্ট রাইটিং, এসে রাইটিং, লেটার রাইটিং এটসেট্রা অনেক কিছু লিখতে হয়। এছাড়া তোমাদের ক্লার্কশিপের মেন্স পরীক্ষা আছে, সেখানেও তোমাদের এই জিনিসগুলো লাগছে। তো এই ডেসক্রিপটিভ রাইটিংটা আমাদের প্রচুর পরীক্ষা থাকে, যেই পরীক্ষাগুলোতে আমাদের লাগে। তো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট বুকসের নাম, এবং যে বুকগুলো আমি ফলো করেছি আমার এসএসসি সিজিএলের প্রিপারেশনে এবং সিএইচএসএলের প্রিপারেশনে। তো তোমরা যা দেখেছো, আমি শেয়ারও করেছিলাম যে ডেসক্রিপটিভের যেটা আছে সিজিএলের, সেখানে আউট অফ 100 আমার যেটা স্কোর 2018 সিজিএলে সেটা হচ্ছে 58। এর আগে আমি সিএইচএসএলের দিয়েছিলাম, তো সিএইচএসএলে আমার 56 স্কোর ছিল। তো মোটামুটি যাই হোক, তোমরা আর একটু প্রিপারেশন করলে আর একটু ভালো স্কোর করতে পারবে। আমি 1-2 মাসে প্রিপারেশনে এই স্কোরটা করতে পেরেছিলাম। তো যাই হোক, এখানে আমি তোমাদের সাথে চলো শেয়ার করে দিচ্ছি কিছু বুকস এখানটায়। তো সবার প্রথমে আমরা আসছি অল ইন ওয়ান বুক। আমি প্রথমে যে একটা বই শেয়ার করবো সেটা হচ্ছে অল ইন ওয়ান বুক। অল ইন ওয়ান মানে হচ্ছে যদি তোমরা একটা বইয়ের মধ্যেই সব পেতে চাও, লাইক এসে রাইটিং অর্থাৎ রচনা লেখা, এক্সপ্যানশন অর্থাৎ কী বলবো এটাকে, ভাব সম্প্রসারণ, একটা ছোট্ট কথা দেওয়া থাকে সেটাকে বড় করে লিখতে হবে, রিপোর্ট রাইটিং, ঠিক আছে, প্রেসি রাইটিং, তারপরে লেটার রাইটিং, এই সবগুলো যদি তুমি একটা বইয়ের মধ্যেই চাও, যে না স্যার আমি এত বেশি বই কিনবো না, আমি স্যার একটা বই আমার প্রয়োজন, আমি অত বেশি বই কিনতে পারবো না, আমি একটা বই কিনতে চাই, তাহলে তোমরা আরিয়েন্তের যে এসপি বাগচি স্যার এবং রিচা শর্মা ম্যামের যে বই আছে ডেসক্রিপটিভ ইংলিশ বলে, এই বইটা কিনতে পারো। এই সবকটা বইয়ের যে লিঙ্ক, ঠিক আছে, অনলাইনের যে লেটেস্ট এডিশনের লিঙ্ক, সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। চাইলে তোমরা সেখানে নিতে পারো, অথবা এমনি ফ্লিপকার্ট বা অ্যামাজন যেখানে পারো গিয়ে সার্চ করে তোমরা চাইলে নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, যেটা লেটেস্ট ভার্সন সেটাই নেবে। তো এটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ। এর মধ্যে তোমরা এসে রাইটিংও পেয়ে যাবে, এক্সপেনশন রাইটিং পেয়ে যাচ্ছ, রিপোর্ট রাইটিং পেয়ে যাচ্ছ, প্রেসি রাইটিং এবং লেটার রাইটিং, ঠিক আছে। প্রেসি রাইটিং বেসিক্যালি যেটাকে আমরা ভাবার্থ বলি, অর্থাৎ বড় করে দেওয়া থাকে, আমাদেরকে সংক্ষেপে লিখতে হয়। তো এই সবগুলো এখানে আছে, এবং এই বইটা দেখো নিচে লেখা আছে ইউজফুল ফর স্টেট, পিসিএস, আইএএস বলা আছে, তারপরে এসএসসি, সিজিএল, ঠিক আছে, টিজিটি, পিজিটি, যে সকল পরীক্ষাতে আছে সব কিছুর জন্যই ইম্পর্টেন্ট। তো এই বইটা চাল নিতে পারো, ভালো একটা বই আছে, ঠিক আছে। এই বইটাও আমি ইউজ করেছিলাম মাঝখানে, অনেক দিন আগে করতাম, বাট যেহেতু আমাকে স্পেশাল ফোকাস করতে হতো লেটার এবং এসের জন্য, তাই আমি পরের দিকে এই বইটা আর করিনি। প্রথম দিকে বইটাও আমার কাছে আছে, তো সেটা পুরনো এডিশন, এগুলো তোমরা নতুন এডিশন। এবার আসছে এসে রাইটিং। যদি শুধুমাত্র মনে হয় না স্যার আমার এসেটার বেশি আমার দরকার, ঠিক আছে, অনেকে ইউপিএসসি প্রিপারেশন করছো সেখানেও লাগে, ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও তোমাদের পেপার যেটা থাকছে আর কি মেন্সে, ঠিক আছে, তো সেখানে তোমাদেরকে কিন্তু এটা প্রয়োজন পড়ছে এসে রাইটিংয়ের জন্য, যদি থেকে থাকে এসে রাইটিং। তো এসে রাইটিংয়ের জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, মানে খুব বেস্ট বই বলতে পারি আমি অন্তত যেগুলো দেখেছি তার মধ্যে থেকে আমার বইটা খুব ভালো লেগেছে আর কি। এটা বলবো না যে বাকি বইগুলো খারাপ, বাট এই বইটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এর মধ্যে খুব সুন্দর ক্যাটাগরাইজ করে তোমাদের দেওয়া আছে। কী কী টপিক দেখো, কন্টেম্পোরারি ইস্যুজ অর্থাৎ রিসেন্ট যে সকল ঘটনাগুলো ঘটছে সেগুলোর উপরে বেস করে এসে দেওয়া আছে। 151 এসে বইটার নাম, বাই আরিয়েন্তেরই, এসসি গুপ্তা স্যারেরই বই এখানটাতে, ঠিক আছে। সোশ্যাল ইস্যু, পলিটিক্যাল ইস্যু, ইকোনমিক যে ইস্যুগুলো আছে অর্থনীতি সংক্রান্ত, সায়েন্স টেকনোলজির উপরে, এনভায়রনমেন্টালের উপরে, এডুকেশন অ্যান্ড স্পোর্টসের উপরে, রিনাউন্ড পার্সোনালিটিজের উপরে, মানে বিখ্যাত ব্যক্তি যারা তাদের উপর, কিছু প্রভাব বা মানে অনুবাদ, যেগুলো প্রভাব থাকে আমাদের, ঠিক আছে, প্রবাদ থাকে, ইডিয়ম থাকে, সেগুলোর উপরেও কিছু কিছু দেওয়া আছে, এবং কিছু মিসসেলেনিয়াস টপিক আছে। এই বইটার একটা বৈশিষ্ট্য কী ভাবো, এই বইয়ের থেকে যদি তুমি এই টপিকগুলো পড়ো রিসেন্ট আপডেটের ভার্সনটা নিয়ে, তাহলে তোমাদের দুটো জিনিসে হেল্প হবে। এক তো তোমার এখানে এসে রাইটিংয়ে প্রিপারেশন হচ্ছে, দুই কী বলো তো, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্রিপারেশন হচ্ছে। অর্থাৎ যেহেতু এর মধ্যে কন্টেম্পোরারি ইস্যুগুলো দেওয়া থাকছে, সোশ্যাল, পলিটিক্যাল সব থাকছে, তো রিসেন্ট যদি বইটা আপডেটেড নিই তাহলে লাস্ট যেগুলো তার মধ্যে ইনক্লুড থাকবে, তো সেখান থেকে কিন্তু আমাদের ওগুলোর যে কারেন্ট অ্যাফেয়ার্সের মতনও আমাদের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। তো এই বইটা খুব ভালো একটা বই, 151টা এসে আছে, এই বইটা নিতে পারো। আমি বেসিক্যালি এই বইটাই নিয়েছিলাম, তো তখন এটার কালারটা উপরে পুরো ব্ল্যাক ছিল, এখন চেঞ্জ হয়ে এই কালারটা আমাদের হয়েছে।
তো এবার এসছে লেটার রাইটিংয়ের জন্য ওয়ান অ্যান্ড অনলি বুক, যে লেটার রাইটিং স্যার আমাকে শিখতে হবে, যত রকমের লেটার হয় আমি জানতে চাই, শিখতে চাই। তার জন্য লেটার রাইটিংয়ের যে বই সেটা আমি ফলো করেছিলাম এসএসসির জন্য, সেটা হচ্ছে লেটার রাইটিং এসসি গুপ্তা স্যারেরই আরিয়েন্তেরই বই, আরিয়েন পাবলিকেশনে। এর মধ্যে ইনফর্মাল লেটার, ঠিক আছে, ফর্মাল লেটার, লেটার টু দি এডিটার, অ্যাপ্লিকেশন রাইটিং, ঠিক আছে, তারপরে বিজনেস লেটার, করেসপন্ডেন্ট ব্যাঙ্কিং লেটার, ইন্স্যুরেন্স লেটার, লেটার তো ইন্স্যুরেন্সকে বা রেলওয়েকে যদি কোনো লেটার লিখতে হয়, অ্যাপোলজি করতে হয় কারো কাছে, ক্ষমা চাইতে হয় তাহলে তার জন্য, ঠিক আছে, কন্ডোলেন্স লেটার, ঠিক আছে, কমপ্লেইন, কভারিং, ইমেলও এখানে দেওয়া আছে, যে ইমেল লেখার অ্যাকচুয়াল প্রসেসটা কী, আমরা তো যেমন তেমন করে পাঠিয়ে দিই, বাট অ্যাকচুয়াল প্রসেসটা কী হওয়া উচিত, সার্কুলার, মেমোরেন্ডাম, প্রেস রিলিজ, অর্থাৎ সব ধরনের লেটারকে এর মধ্যে কভার করা হয়েছে। ভালো একটা বই। তবে আমি বলে দিই এই বইয়ে যে লেটারের ফরম্যাটগুলো এগুলো কিন্তু সিবিএসসি বোর্ডের প্যাটার্নকে ফলো করা, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আমরা অনেক সময় একটু আলাদা লিখে থাকি, তো আমি যেহেতু এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের পরীক্ষাগুলো দিয়ে জন্য বলছিলাম, তো সেখানটা এই বইটা একদম বেস্ট বই। আর ডাব্লিউবিসিএসের জন্য বা আমাদের স্টেট লেভেল এক্সামের জন্য তোমরা এই বইটা নিতে পারো, অসুবিধার কিছু নেই। ফরম্যাটটা খালি যেটা থাকবে হয়তো একটু দেখে নেবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী ফরম্যাটটা অ্যাপ্লাই করা হয়ে থাকে, সেই ফরম্যাটটা অনেক সময় একটু আলাদা থাকে, তো সেই ফরম্যাটটা শুধু একটু চেঞ্জ করতে হবে, মানে টু ফর্ম এগুলো বাদ বাকি তুমি অনেক টপিক পেয়ে যাবে এর মধ্যে। অনেক সময় আমাদের টপিক মাথায় আসে না, তো সেই টপিকগুলো তোমার জানা থাকলে হেল্প করবে। এবং এই বইটা শুধুমাত্র গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টের জন্য নয়, একজন মানুষের পার্সোনাল লাইফেও যদি এই বইটা তার কাছে থাকে, অনেক সময় তাকে অনেক লেটার লিখতে হতে পারে, কারো কাছে তখন গিয়ে বলতে হবে না আমাকে লিখে দেবে, অল্প লিখে দাও আমাকে একটু লেটার একটা লিখে দেবে, সেটা বলতে হবে না কারো কাছে, তুমি এই বইটা দেখে দেখে শিখে নিজে থেকেও করতে পারবে। তারপরে আসছি আমি প্রেসি রাইটিং। প্রেসি রাইটিংয়ের জন্য সেম এসসি গুপ্তা স্যারেরই বই। একই রাইটারের 3টে বই হলে সুবিধা কি, আমরা তাদের লেখার ধরনটা আয়ত্ত করতে পারি, বুঝতে পারি সব কিছু। তো এইটা পাতলা পাতলা খুবই ছোট ছোট বই, বেশি না, 50, এই বইটার দাম যেমন 100 টাকা, কোনোটা বইয়ের দাম, এসে রাইটিংটার দাম একটু হয়তো বেশি, লেটার রাইটিংটার দামও খুব বেশি না, তোমরা দেখতে পাবে 100, 150, 200 এরকম, লেটার রাইটিং, এসে রাইটিংটা হয়তো একটু বেশি, এরকমই দাম বইগুলোর, ঠিক আছে। আর যদি কোনো অফারে নাও, যেমন এখন বিগ বিলিয়ন ডে চলছে, হয়তো এখন তোমাদের যে বিগ বিলিয়ন ডে এবং সেল চলছে, তো এই টাইমে হয়তো সেলগুলো যখন থাকে তখন একটু কম দামও বইগুলো তোমরা পেয়ে যেতে পারো, কারণ অফার থাকে, 3টে বই কিনলে এত ছাড়, 4টে বই কিনলে এত ছাড়, তো এই টাইমে বইগুলো কিনবে অনলাইন কিনলে পরে, তাহলে তোমাদের অনেকটা সেভিংস হবে। তো এই বইটা প্রেসি রাইটিং বেসিক্যালি যে অনেকগুলো টপিক দেওয়া আছে এর উপরে, এখান থেকে প্র্যাকটিস করলে তোমাদের একটা আইডিয়া হবে, মোটামুটি অনেক প্র্যাকটিসের ম্যাটেরিয়াল আছে অনেকগুলো, তোমরা এখান থেকে করতে পারবে যদি তোমাদের প্রেসির প্রয়োজন পড়ে। আর যেমন এই স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলোতে প্রেসি বলা থাকে বাট আসে না, তাই সেক্ষেত্রে তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো এই মুহূর্তে। বাট যদি কোনো পরীক্ষা দিচ্ছ যেখানে প্রেসি লিখতে হয়, স্টেট লেভেলের আমাদের বিসিএস এক্সামসগুলোতে বা ডাব্লিউবিসিএস বা এটসেট্রাতে, তাহলে পরে অবশ্যই তোমরা নিতে পারো। তো এই 3টে বই হচ্ছে, যদি আলাদা আলাদাভাবে করে খুব ইনডেপথ শিখতে চাও তাহলে 3টে বই আলাদা করে নিতে পারো, অথবা যদি মনে হয় না আমি শুরু করতে চাই, জাস্ট শিখতে চাই, জিনিসগুলো সম্পর্কে ধারণা পেতে চাই, কীভাবে রিপোর্ট লিখতে হয়, কী লিখতে হয়, তাহলে বলবো এসপি বাগচি স্যারের বইটা তোমরা নিতে পারো। 4টে বইয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা মনে করলে সেখানে নিতে পারো। এরকম যদি আরও কোনো টপিকের উপর ভিডিও চাও, কোনো বই, কোনো পরীক্ষার জন্য, তাহলে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেই বইগুলো একটা রিভিউ তোমাদেরকে দেওয়ার। এই 4টে বই আমার কাছে আছে, বইগুলো আর দেখাচ্ছি না, আমি জাস্ট ইমেজের থ্রুতে তোমাদেরকে ব্যাপারটাকে বুঝিয়ে দিলাম। আর এরকম এডুকেশনাল রিলেটেড ছোটো ছোটো ভিডিওস আমি চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করে থাকি, এবং সেগুলো যদি টাইমলি পেতে চাও, নলেজ গেইন করতে চাও, কিছু শিখতে চাও যেটা তোমাদের প্রগ্রেস করবে, অর্থাৎ গভর্নমেন্ট জব হতে পারে বা অন্যান্য এডুকেশন সেক্টরে তোমাদেরকে অনেক কিছু জানতে হেল্প করবে, তাহলে অবশ্যই চ্যানেলকে জয়েন করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নিও, তাহলে সব ভিডিওগুলো টাইমলি পাবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব যারা ভাই বোনদের সাথে শেয়ার করো, তাদের কিছুটা হলেও হেল্প হতে পারে। পরবর্তী ভিডিওর অপেক্ষা করো। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।